পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে কিনা সব রকমের স্বার্থ ত্যাগ করবে নিজ ইচ্ছায় শুধুমাত্র সন্তানের খুশির জন্য। আমি নিজে মা হবার পর এই কথাটা আরো ভালো মতো অনুধাবন করতে পারলাম। কেন এই কথা বলছি সেটা অবশ্যই বলবো, তার আগে আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। সকালবেলা রুটি, আলু ভাজি, কলা আর দুধ চা দিয়ে খুবই কমফোর্টিং একটা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমি আর আমার বোন নাবিলা যেহেতু আমাদের শ্বশুর বাড়ি থেকে মায়ের বাসায় বেড়াতে এসেছি, তাই লাঞ্চের সময় আম্মু চাচ্ছিল স্পেশাল খাবার দাবার বানাতে। তবে এখন যেহেতু ঢাকায় প্রচুর গরম পড়েছে, তাই আম্মুকে বললাম যে এত কিছুর আয়োজন করার দরকার নাই, তুমি তোমার স্পেশাল চিকেন বিরিয়ানিটাই রান্না করে ফেলো। আর আম্মুর হাতের এই বিরিয়ানিটা এত বেশি মজা হয়। ব্যাস বিরিয়ানি প্লেটে নিয়ে বসে পড়লাম। আর বিরিয়ানির সাথে কিন্তু অবশ্যই এক টুকরা পেঁয়াজ, সাথে লেবু আর সালাদ লাগবে। খাওয়া দাওয়া শেষ করে বিকাল 5টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর আম্মুর সাথে রিক্সা রাইড আমার না পছন্দের কাজগুলোর মধ্যে একটা। আগে স্কুল কলেজে পড়ার সময় যখন আম্মুর সাথে রিক্সা করে যেতাম তখন এত গল্প করতাম, আর আজকেও কিন্তু ঠিক তেমনই ছিল। আম্মুর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমরা কিন্তু চলে এসেছিলাম ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। এন্ট্রি ফি দিয়ে সবাই ঢুকে পড়লাম। আর দেখো আমার আম্মু এখানে আরিশকে নিয়ে মেট্রো রেলকে বাই বাই দিচ্ছিল। আর তোমরা কি জানো, আমার সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া গাছ এই সময়ে দেখতে এত বেশি সুন্দর লাগে। আর ফুলগুলা যখন নিচে পড়ে থাকে তখন ফুলগুলোর সেই লাল আভার কারণে রাস্তাঘাটের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। তোমাদের সাথে তো অলরেডি আমি লাস্ট কয়েকটা ব্লগে শেয়ার করেছি। এখন কিন্তু আগের মতো রেস্টুরেন্টে যেতে একদমই ইচ্ছে করে না। এখন কোথাও ঘুরতে গেলে আমি এমন জায়গায় খুঁজি যেখানে গেলে আমার ছেলে খুশি হবে, মানে খোলামেলা জায়গা থাকবে, হাঁটাহাঁটি করা যাবে, সবাই মিলে গল্পগুজবও হবে। আর তাই তো আম্মুকে সাথে নিয়ে আমার বোন নাবিলা, রুষা আর কাজিন পূর্ণতা, মানে সাঙ্গ পাঙ্গ বাহিনী সবাইকে নিয়ে আজকে এখানে চলে আসলাম। আমার মা মনে করে একটা চাদরও নিয়ে এসেছিল যাতে এখানে বিছিয়ে আমরা সবাই বসতে পারি। যদিও এখানে এর আগে আমাদের কারোরই আসা হয়নি। আর এখানে আসার আইডিয়াটা কিন্তু মেইনলি ছিল আমার বোন নাবিলার। আর থ্যাঙ্কস টু নাবিলা যে ও এত খোঁজাখুঁজি করে এত সুন্দর একটা জায়গা বের করেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মানুষই ফ্যামিলি নিয়ে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বল নিয়ে খেলছে, আর সেটা কিন্তু বাবা মা পাশাপাশি বসে দেখে এনজয় করছে। এর মধ্যে আমরা সামনে একটা প্লে জোন দেখতে পেলাম। আর যেহেতু আমাদের সাঙ্গপাঙ্গ বেশিরভাগই বাচ্চা কাচ্চা, তাই এই প্লে জোনের মধ্যে তো অবশ্যই যেতে হবে। যদিও আমার ছেলে খুবই ছোট, এই প্লে জোনে আসা না আসা ওর জন্য একই কথা, তাও ভাবলাম ছোট মানুষ, ওকেও ঘুরিয়ে নিয়ে যায়। তো এখানে আমি ওকে একটা রাইডে বসিয়ে দিলাম। তবে বসার পরে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আর এখানে সব থেকে বেশি মজা পেয়েছিল আমার বোন রুষামণি, মানে ও কোনটা ছেড়ে কোনটাতে উঠবে সেটাই বুঝে পাচ্ছিল না। আশেপাশে কিন্তু বোট রাইডিং, ট্রেন সহ আরো অনেক আয়োজন ছিল বাচ্চাদের জন্য। আমার মতে এত সুন্দর একটা জায়গায় আসলে হাতে একটু সময় নিয়ে আসাই ভালো। আর যদি তোমাদের সাথে বেবি থাকে তাহলে তো কোনো কথাই নেই, কারণ ওরা এত সুন্দর জায়গা দেখবে আর মাথা নষ্ট করে দিবে এগুলাতে ওঠার জন্য। আর এখানে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর ক্যাফেও আছে। হাঁটতে হাঁটতে আমরা বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এর ফাঁকেই আমার বোন নাবিলা গিয়ে সবার জন্য চিপস কিনে নিয়ে এসেছিল। আর আমার মা বারবারই আফসোস করছিল, সে বলছিল যে যদি জানতো যে এখানে এত সুন্দর বসার জায়গা আছে তাহলে সে নাকি ফ্লাক্সে করে চা নিয়ে আসতো। আর ব্যাপারটা কিন্তু মন্দ হতো না, যেহেতু চায়ের কথা উঠেই পড়েছে। আর সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল, সবার মধ্যে কেমন যেন একটা চায়ের ক্রেভিংস হচ্ছিল। তো পাশেই যেহেতু একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, আমরা সবাই মিলে সেখানেই চলে গিয়েছিলাম। আর চায়ের সাথে টা হিসেবে কি খাবো সেটাই খুঁজছিলাম আমি। এই জায়গাটাকে আসলে ফুড কোর্টের মতো বলা যেতে পারে, খুব সুন্দর গোছানো, ছিমছাম। এখানে গল্প থেকে আমি চা নিয়ে নিয়েছিলাম, কারণ এর আগেও আমি শুনেছিলাম গল্পের দুধ চা নাকি বেশ মজা। তো এই কথার উপরে ভিত্তি করে আমি আসলে 3 জনের জন্য 3টা দুধ চা নিয়েছিলাম। তবে আমার বোন রুষামণি আর পূর্ণতা যেহেতু ছোট মানুষ, ওরা তো আর দুধ চা খায় না, ওদের জন্য হচ্ছে আলাদা করে ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। এত চায়ের নেশা হয়েছিল যে আমরা প্রথমে চা খেয়েছিলাম, তারপর আমরা টা খেয়েছি। মানে টা হিসেবে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে সবার জন্য চিকেন ছিল। আমার ছেলে কিন্তু এর মধ্যে টায়ার্ড হয়ে ঘুমিয়েও পড়েছিল। আর এখানে দেখো আমি খাচ্ছি আর আম্মু আমার ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছিল। সম্ভবত এই কাজটা মায়েরা ছাড়া আর কেউই করবে না। কোথাও ঘুরতে গেলে আম্মু সবসময় আরিশকে নিয়ে বসে থাকে যাতে গরম গরম খাবারটা আমি আগে শেষ করতে পারি। আসলে মায়েরা বোধহয় এমনই হয়, সন্তানের সুখটাই তাদের কাছে মুখ্য বিষয়। আর এই কথাটা তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি নিজে মা হবার পর। যাই হোক, ছেলেকে নিয়ে, আম্মুকে নিয়ে, সাঙ্গপাঙ্গ বাহিনীকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে। আর ব্লগটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।